হরে কৃষ্ণ, রাধে রাধে আমার সকল প্রিয় বন্ধুরা। তো আমি সকাল সকাল ট্রেনের মধ্যে থেকে ভিডিও দিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি অনেক দূরের রাস্তা গঙ্গাসাগর পাড়ি দিতে। তো আমরা কিন্তু ভোর ভোর উঠেছি, তো ওই জন্য সকালবেলায় ট্রেনের মধ্যে উঠে পড়ে আমরা একটু শুকনো খাবার, আর এই যে আমার হাতে ফ্লাক্স দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু চা আছে। তো আমরা কিন্তু একটু শুকনো খাবার যেমন বিস্কিট মুড়ি এগুলোর সাথে সাথে একটু চা তৈরি করে নিয়ে গেছিলাম। আমরা অনেকটা দূরের রাস্তা পাড়ি দিতে চলেছি বলে তাই জন্য। তো এই বছর কিন্তু প্রথম নয়, আমি কিন্তু 7-8 বছর আগেও গিয়েছি গঙ্গাসাগর। তো মা বাবার খুব ইচ্ছা ছিল, কাকা কাকিমার খুব ইচ্ছা ছিল গঙ্গাসাগর যাবে, ওই জন্য এই বছরে কিন্তু ওদেরকে নিয়েই পাড়ি দিতে চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমরা যাচ্ছি কিন্তু শিয়ালদায়, এবার শিয়ালদার থেকে আমরা যাব সাউথে গিয়ে কাকদ্বীপ লোকাল ধরবো। তো আমরা কিন্তু কাকদ্বীপ লোকালে উঠে সেখান থেকে কাকদ্বীপে নেমে আমরা টোটো গাড়ি করে চলে গেছিলাম ভেসেলে গঙ্গা পার হওয়ার উদ্দেশ্যে। তো গঙ্গা পার হতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু টোটোতে উঠে অনেকটা রাস্তা হেঁটেছি। তো মানে অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে এই ভেসেলে ওঠার জন্য, একটু কষ্টও হয়েছে, তার সাথে আবার আনন্দও ছিল যে গঙ্গাসাগরে আবার যাচ্ছি ঘুরতে। তো আমরা কিন্তু ভেসেল থেকে নেমে তো তার আগে বলি, ভেসেলে কিন্তু যখন আমরা ছিলাম তখন কিন্তু বেলা 2-2:30 বেজে গেছে। তো একটা খাবার সময় হয়ে গেছে, তো আমরা সেখান থেকে নেমে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার ম্যাজিকে উঠে গেছি। তো বাসও যায় ওখান থেকে, কিন্তু আমরা ম্যাজিকেই গেছি যেহেতু ছোট বাচ্চারা রয়েছে আমাদের সাথে, ওই জন্য ম্যাজিকে করে। তো আমরা যখন গঙ্গাসাগরে গিয়ে নামলাম, মানে গঙ্গাসাগরে পৌঁছালাম, তখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আমরা ওখানে রুম ভাড়া নিয়েছিলাম, তো রুমের মধ্যে আমাদের লাগেজপত্র রেখে আমরা আবার যাচ্ছি পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা যেহেতু অনেকে গেছি, এই টোটো গাড়ি আর ওখান থেকে নিয়ে আমরা পায়ে হেঁটেই ওখান থেকে চলে গেছি মন্দিরের উদ্দেশ্যে আর সাগর দেখার জন্য। তো ওই যে দেখো পাশে কত সুন্দর লাইটিং করা, কত সুন্দর মন্দিরগুলো সাজানো, আর ওই যে দূরে দেখা যাচ্ছে লাইটিং করা সেটা হচ্ছে মন্দির। তো আমরা কিন্তু রাস্তার দুধার দিয়ে কত সুন্দর সুন্দর দোকান বাজার বসেছে সেগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর আমরা কিন্তু মন্দিরে, আমরা যেদিন 31শে জানুয়ারি মন্দিরে মানে গঙ্গাসাগরে পৌঁছেছিলাম, আমরা কিন্তু গিয়ে মন্দির দর্শন করিনি। আমরা মন্দিরের থেকে চলে গেছি সাগর দর্শন করতে, যেহেতু 1 তারিখে পূর্ণিমা লাগছে, ফেব্রুয়ারির 1 তারিখে, তাই আমরা গঙ্গাসাগরে গিয়ে চান করে তবে মন্দিরে পুজো দিয়ে আমরা ঠাকুর দর্শন করব। তো প্রথমেই চলে এসেছি সাগর দেখতে। তো সাগরের জল দেখো কত সুন্দর ঢেউ হচ্ছে। তো কোনো যোগ যেমন জোয়ার, তারপর পূর্ণিমাতে এত সুন্দর ঢেউ দেয়, তো কত ভালো লাগছে দেখতে। তাই জন্য আমি আর বাবাই তো একটু কাছে দাঁড়িয়ে ঢেউ দেখছিলাম, সকলেই দেখছিল, তো আমরা একটুখানি ভিডিও বানানোর জন্য একটু কাছ থেকে